আচ্ছা, এবার আমাদের ক্যালকুলেটর প্রশ্নটা আগে পড়বেন ভালো মতো। কি বলছি, একটা মেথড কি নাই, ইন্টিজার নাই। এই যে আবার দেখেন অ্যাডভার্টাইজার 2828 আমার পাইলো কি 4000 2000 2000 2828 আবার কতটি আছে ধরা মাত্র। আপনি কি ভালোবাসতে চান? ভালোবাসা শিখাইবো। এরকম ফোন পান নাই আপনারা? হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো রিপ্লাই দেওয়ার জন্য বসে নাই, সে তো বলতেই আছে। সে কি গান দিয়ে ভালোবাসা শিখিয়ে দিব না কি জানি কইতে। আহ, কোথায় যে পাস করতেছি এই প্রযুক্তির যুগে। বাংলাদেশের ডিজিটাল আওয়ামী লীগ জিতলো না, ডিজিটাল বাংলাদেশ। দোকানে একজন কইতেছে ডিজিটাল বাংলাদেশ, তো ও কইতেছে ডিজিটাল বুঝছো কেমন? কয় তুই চাল দোকানে আর কিনতে পারবি না, তুই বাসাতে বসে মেসেজ দিবি চাল কেজি, চাল চাই, 1 কেজি চাল চাই। তুই মনে কর দোকানদার মেসেজ দিব যে 50 টাকা পাঠান, মেসেজের টাকা সহ তুই 52 টাকা পাঠাবি, 900 গ্রাম চাল পাবি। এটা হচ্ছে ডিজিটাল। 50 টাকার লগে 2 টাকা মেসেজের পয়সাও দিবি, ও চালও কপাবি। আবার চালে ময়লা আছে কিনা এটা বুঝবি না। হ্যাঁ, না কেমনে কি দোকানে কিন্তু দিব না তো, তোরে তোরে মেসেজ দিতে হইব 1 কেজি চাল চাই। এবার এদিকে দেখেন একটা মেথড কি বলছে, টেক্সট ইন্টিজার রিটার্নস ফ্যাক্টোরিয়াল। তো বুঝেন ফ্যাক্টোরিয়াল কি, ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত যত সংখ্যা আছে গুণ। তাহলে গুণ করলে কি ওটাই কি হবে, ইন্টিজারই হবে না, বা লং হবে, বড় হবে, তাই তো নাম্বারই তো হবে। তাহলে রিটার্ন টাইপ কি হবে বলেন, তাহলে মেথডটা কোথায় লিখবো, এখানে না দিলাম যে লং না ডাবলই দিলাম, যান নাম দিলাম কি ফ্যাক্ট, ঠিক আছে, কি দিলাম আইএনটি এন, এই তো মেথড নাকি। এখন স্ট্যাটিক লাগতেছি, সবসময় তার স্ট্যাটিক লাগবে না, স্ট্যাটিক এখন টেস্ট করার জন্য দিলাম। এখন কি রিটার্ন করতে হবে, সংখ্যাটা কত থেকে কত রিটার্ন করে বলেন তো, কত এন থেকে শুরু করতে হবে কি বলেন, আই ইকুয়াল টু এন থেকে শুরু করতে হবে, তাই তো কত পর্যন্ত যাইতে হবে, না 1 পর্যন্ত, 1 বা 1 এর বড় 1 পর্যন্ত শেষ পর্যন্ত যাইতে হবে, তাই তো প্রতিবার এন কত বাড়বে, আই তো না আই বাড়বে তাই না, আই কত পর্যন্ত যাইতে হবে বলেন, 1 পর্যন্ত, তাই তো আই প্লাস প্লাস। তো ফ্যাক্টোরিয়ালটা কেমনে বের করব, গুণ করতে হবে তাই না, আমি ধরলাম আইএনটি ফ্যাক্ট ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে কি হবে ফ্যাক্ট ইকুয়াল টু কি আই, প্রথমবার কত যোগ গুণ হইল 5 দিলে 5 থেকে 5, পরের বার কি 5 × 4
পরের বার 5 4 3 গুণ হলো, তারপরের বার 5 4 3 2 গুণ হলো, 5 4 3 2 এর পর 1 গুণ হলো, তারপরে বাইরে যাবে না? এই লুপটা শেষ হলে আমি কি করব? রিটার্ন ফ্যাক্ট হয়ে গেল না? হ্যাঁ, তো মেথডটার ভিতরে একটা ভ্যালু দিলে কি ওটা ফ্যাক্টরিয়াল বাই করে সে রিটার্ন করে দেয়। কাজ হয়ে গেল না? শিওর তো? তাহলে আমরা দেখি ফ্যাক্টরিয়াল কত হয়। কনসোল দ্যাট রাইট লাইন, ঠিক আছে, কি দিলাম? 5 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু কত হয় বলেন? কেমনে বের করব? এখানে করে দেই ফ্যাক্ট, তার ভিতরে কত দিব? 5 ঢুকাই দিব। হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরিয়ালকে এইভাবে লেখে ফ্যাক্টরিয়াল 5। আপনি তাহলে ম্যাথের ছাত্র নাকি আপনি? না অ্যাকাউন্টিং এর ছাত্র? অ্যাকাউন্টিং এ কি ফ্যাক্টরিয়াল লাগে নাকি? কিসে লাগে? হ্যাঁ, বিজনেস ম্যাথে আছে, কিন্তু এটা কি টাকা পয়সা হিসাব করতে লাগে? বিজনেস ম্যাথে এটাও ছিল। বিন্যাস সমাবেশ তো আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি। কই কিছু তো আসে না। হ্যাঁ, কি বসা নেই? হ্যাঁ, 5 এর জায়গায় কি? এন তো এখানেই আসলো। ফ্যাক্ট ইনটু আই ইকুয়াল টু কি? এন। ফ্যাক্ট ইনটু 5, তারপর কি? 4। আচ্ছা, আমরা একটা লুপ চালাই তাহলে তো হয়ে যায়, তাই না? আমাদেরকে তো অস্ত্র আছেই নাকি? আয়ের মান কত? 5 না? দিলাম। ফ্যাক্টর মান কত? 5। তারপর 5 এর মান কত বলেন? 4 5 20 এখন। না, 6 হয়ে যাচ্ছে। আমরা ভুলটা করছি কোথায়? মাইনাস মাইনাস কমাইতে হবে। বুঝা গেছে? 5 এর পর 4 যাইতে হবে না? আমি তো বাড়াই দিচ্ছি, তাহলে কেমনে হবে? এখন হয়েছে 120 হবে না? হ্যাঁ, আচ্ছা 6 দিয়ে দেখি। 6 120 এ কত? এটা এইভাবেও কল করা যায়। ডাবল ডাবল রিটার্ন করে না? f equal to fact shell, ঠিক আছে। console dot write line 7 factorial equal to 0। এখানে কি বসাবো বলেন? f। ওটা একটা ভেরিয়েবলে রেখে দিলাম, আগের বার ডাইরেক্ট ঢুকাই দিছি, তাই তো? একই কথা। তাহলে দুইটা কি বাইরেছে? 5040। হ্যাঁ, মেথডটা কি পারা সম্ভব না? হ্যাঁ, তো মেথড কেন বানায় বুঝতেছেন? কাজ ছোট করার জন্য, বারবার যাতে ইউজ করতে পারি, ঠিক আছে? কল দিলেই কাজ করবে, যতবার কল দিব ততবারই কাজ করবে, ঠিক আছে? বুঝতে পারছেন মাহবুজ? তাহলে করেন, আপনি যেহেতু বুঝতে পারছেন।